একটি ছোট নিরিবিলি গ্রামে বাস করত ইয়াসিন নামের এক তরুণ। গ্রামের মানুষ তাকে খুব একটা গুরুত্ব দিত না, কারণ সে ছিল চুপচাপ, নিজের মতো থাকা একজন মানুষ। কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন সে এমন কিছু জানে যা অন্যরা জানে না। ইয়াসিনের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। ছোটবেলাতেই বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। মা আর ছোট বোনকে নিয়ে কষ্টে সৃষ্টে দিন কাটত। তবুও ইয়াসিন কখনো অভিযোগ করত না। প্রতিদিন ফজরের আজান শুনে সে ঘুম থেকে উঠত, নামাজ আদায় করত, তারপর মাঠে কাজ করতে যেত। গ্রামের অন্য ছেলেরা যেখানে সময় পেলেই আড্ডা, খেলাধুলা কিংবা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করত, ইয়াসিন সেখানে অবসর পেলেই কুরআন পড়ত। তার এই অভ্যাস দেখে অনেকেই তাকে নিয়ে ঠাট্টা করত। একদিন গ্রামের এক ধনী যুবক, রাশেদ, ইয়াসিনকে বলল, এই ইয়াসিন, তুই সারাদিন নামাজ পড়িস, কুরআন পড়িস, কিছু তো পেলি না। একটু দুনিয়াদারি শিখ, টাকা কামা, জীবনটা উপভোগ কর। ইয়াসিন মৃদু হেসে বলল, রাশেদ ভাই, দুনিয়া তো সাময়িক, আসল জীবন তো আখিরাত। রাশেদ হেসে উড়িয়ে দিল, আরে বাদ দে, এইসব বলে গরিব থাকবি আর কি। কথাগুলো ইয়াসিনের মনে কষ্ট দিলেও সে কিছু বলল না। সে জানত, সবকিছুর হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। একদিন বিকেলে ইয়াসিন মাঠে কাজ করছিল। হঠাৎ সে দেখতে পেল, পাশের জমিতে একটি থলে পড়ে আছে। কাছে গিয়ে দেখে, থলেটা ভর্তি টাকা। এত টাকা সে জীবনে কখনো দেখেনি। তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো, এই টাকা দিয়ে তার মায়ের চিকিৎসা করানো যাবে, বোনের বিয়ের ব্যবস্থা করা যাবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল, এটা তো তার নয়, এটা কারো হারানো সম্পদ। সে থলেটা হাতে নিয়ে গ্রামে ফিরে এল। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, এই টাকা কারো হারিয়ে গেছে, যার, সে এসে নিয়ে যান। অনেকে এসে জিজ্ঞেস করল, কিন্তু কেউ সঠিকভাবে প্রমাণ করতে পারল না যে টাকাটা তার। ঠিক তখনই এক বৃদ্ধ লোক দৌড়ে এলেন, হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা, আমার টাকা, আমি শহরে জমি বিক্রি করে ফিরছিলাম, পথে কোথাও পড়ে গেছে। ইয়াসিন তাকে জিজ্ঞেস করল, চাচা, থলেটার ভেতরে কত টাকা আছে? বৃদ্ধ সঠিক পরিমাণ বললেন। ইয়াসিন থলেটা তার হাতে তুলে দিল। বৃদ্ধ লোকটির চোখে পানি চলে এলো। বাবা, তুমি চাইলে এই টাকা রেখে দিতে পারতে, কেউ জানত না, কিন্তু তুমি ফেরত দিলে। ইয়াসিন মাথা নিচু করে বলল, চাচা, আল্লাহ সব দেখেন, আমি কিভাবে অন্যের হক খাই। বৃদ্ধ তাকে কিছু টাকা পুরস্কার হিসেবে দিতে চাইলেন, কিন্তু ইয়াসিন তা নিতে অস্বীকার করল। এই ঘটনা দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যেই লোকগুলো আগে ইয়াসিনকে নিয়ে হাসাহাসি করত, তারা এখন তাকে সম্মান করতে শুরু করল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর গ্রামে ভয়াবহ বন্যা শুরু হল। চারদিকে পানি আর পানি। অনেকের ঘরবাড়ি ভেসে গেল। ইয়াসিনের ছোট ঘরটিও ক্ষতিগ্রস্ত হল। খাবারের অভাব দেখা দিল। এই কঠিন সময়ে রাশেদ, যে আগে ইয়াসিনকে নিয়ে হাসত, সে বিপদে পড়ে গেল। তার সব সম্পদ পানিতে ভেসে গেছে। সে অসহায় হয়ে পড়ল। একদিন সে ইয়াসিনের কাছে এসে বলল, ভাই, আমি ভুল করেছি। আমি সবসময় তোমাকে ছোট করে দেখেছি। আজ আমি বিপদে, আমার সাহায্য দরকার। ইয়াসিন কোনো দ্বিধা না করে তাকে নিজের ঘরে নিয়ে এল। নিজের সামান্য খাবারও তার সঙ্গে ভাগ করে নিল। রাশেদের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তুমি এত ভালো কেন? আমি তো তোমার সাথে ভালো ব্যবহার করিনি। ইয়াসিন শান্ত কণ্ঠে বলল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে ভালো ব্যবহার করো। আমি শুধু সেটাই করার চেষ্টা করছি। বন্যার সময় ইয়াসিন নিজের জীবন ঝুঁকিতে ফেলে অনেক মানুষকে সাহায্য করল। কারো ঘরে খাবার পৌঁছে দিল, কাউকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। এক রাতে প্রবল বৃষ্টির মধ্যে একটি শিশু পানিতে ভেসে যাচ্ছিল। ইয়াসিন দেরি না করে পানিতে ঝাঁপ দিল এবং শিশুটিকে বাঁচিয়ে আনল। সেই শিশুটি ছিল গ্রামের মসজিদের ইমামের নাতি। পরদিন ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বললেন, ইয়াসিন শুধু একজন ভালো মানুষ না, সে একজন সত্যিকারের মুমিন। সে আমাদের জন্য উদাহরণ। ধীরে ধীরে গ্রামের মানুষ ইয়াসিনকে অন্য চোখে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল, প্রকৃত সফলতা টাকা বা সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। কিছুদিন পর সেই বৃদ্ধ লোকটি আবার গ্রামে এলেন, যার টাকা ইয়াসিন ফেরত দিয়েছিল। তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, আমি শহরের একজন ব্যবসায়ী। আমি ইয়াসিনের সততা দেখে খুব মুগ্ধ হয়েছি। আমি চাই, সে আমার সাথে শহরে গিয়ে কাজ করুক। গ্রামের সবাই খুশি হল। ইয়াসিনের জন্য এটা ছিল একটি বড় সুযোগ। কিন্তু ইয়াসিন কিছুক্ষণ চুপ থেকে বলল, চাচা, আমি আপনার প্রস্তাবের জন্য কৃতজ্ঞ, কিন্তু আমি আমার গ্রাম ছেড়ে যেতে চাই না। এখানে আমার মা, আমার মানুষজন। বৃদ্ধ হাসলেন, তাহলে আমি এখানেই তোমার জন্য কিছু করতে চাই। তিনি গ্রামের জন্য একটি ছোট মাদ্রাসা এবং একটি ফ্রি চিকিৎসা কেন্দ্র তৈরি করে দিলেন। সবকিছুর দায়িত্ব দিলেন ইয়াসিনের হাতে। ইয়াসিন অবাক হয়ে গেল। চাচা, আমি কি পারব? বৃদ্ধ বললেন, তুমি পারবে,
কারণ তুমি আল্লাহকে ভয় করো। এরপর থেকে ইয়াসিন শুধু নিজের পরিবারের জন্য না, পুরো গ্রামের জন্য কাজ করতে লাগল। সে শিশুদের কুরআন শিক্ষা দিত, অসুস্থদের দেখাশোনা করত, গরিবদের সাহায্য করত। রাশেদও বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল এবং ইয়াসিনের সাথে ভালো কাজগুলোতে অংশ নিতে লাগল। বছর কেটে গেল। ইয়াসিনের ছোট বোনের বিয়ে হল, মা সুস্থ হয়ে উঠলেন। গ্রামের অবস্থাও অনেক ভালো হয়ে গেল। একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে ইয়াসিন মসজিদের বারান্দায় বসেছিল। আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এত কিছু দিয়েছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তার চোখে অশ্রু এসে গেল, কিন্তু সেটা দুঃখের না, বরং তৃপ্তির। এই গল্প আমাদের শেখায় সত্যবাদিতা, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যা কল্পনার বাইরে। দুনিয়ার সাময়িক লাভের জন্য যদি আমরা নীতি থেকে সরে যাই, তাহলে হয়তো কিছু পাব, কিন্তু হারাবো অনেক বড় কিছু। আর যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি এমনভাবে আমাদের সাহায্য করবেন যা আমরা কখনো ভাবিনি।